চলতে ফিরতে এই দুটি শব্দের জিকির করুন, আপনার রিজিকের অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গাইবি রিজিক আল্লাহ তাআলা দান করবেন। যদি আপনি হাঁটা অবস্থায়, আপনি যদি বসা অবস্থায়, আপনি যখনই অবসর থাকেন তখনই যদি এই শব্দের জিকির, যদি দুটি শব্দের জিকির যদি করেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ কোরআনে বলছেন তাদের রিজিকের অভাব হবে না। আল্লাহ গাইবি রিজিক দিবেন, এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন যা কল্পনাও করতে পারবেন না। আর কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, শ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ যা বলছেন 100% অবশ্যই আল্লাহ তাআলা তা দিবেন আমাদের সাথে। যা আল্লাহ তাআলা বান্দাদেরকে যা পুরস্কার দিবেন ওয়াদা করেছেন অবশ্যই দিবেন, যদি বান্দা যদি আল্লাহর হুকুম যদি সঠিকভাবে যদি পালন করে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা পথ প্রদর্শক হিসেবে, এই মুত্তাকিনদের জন্য হেদায়াত গাইডলাইন হিসেবে আল্লাহ তাআলা কোরআনটাকে দিয়েছেন। এই কোরআন এত দামি কিতাব, আল্লাহর রসুলের উপরে কোরআনটা নাজিল হলো। সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আম্মাজান আয়েশা সিদ্দিকা, আল্লাহর রসুলের চরিত্র কেমন ছিল? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনারা কি কোরআন পড়েননি? আপনারা কি কোরআন পড়েননি? সাহাবীরা বললেন, কোরআন পড়েছি। বলতেছে, কোরআন হচ্ছে, এটা হচ্ছে কিতাব, আর প্র্যাকটিক্যাল হচ্ছে আমাদের নবীজি। সুবহানাল্লাহ, কোরআনটা হচ্ছে কিতাব, আর এই কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা যদি আপনি যদি জীবন্ত কোরআন যদি দেখতে চান, তাহলে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বললেন, আল্লাহ রাসূল যখন ডান দিকে হাঁটে, আপনারা মনে করবেন জীবন্ত কোরআনটা ডান দিকে হাঁটে। নবীজি যখন বাঁ দিকে হাঁটে, কোরআন বাঁ দিকে হাঁটে। নবীজি যখন সামনে হাঁটে, মনে করবেন কোরআন সামনের দিকে যাচ্ছে। এমন করে আল্লাহর রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, এই জীবন্ত কোরআন, এটা হচ্ছে পুস্তক বই কোরআন, আর প্র্যাকটিক্যাল নমুনা হচ্ছে আল্লাহর পেয়ারা হাবিব। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, এই কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যারা এই দুটি শব্দের জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গায়বী রিজিক দিবেন। বলবেন যে হুজুর প্রমাণ কি? হ্যাঁ, প্রমাণ আছে। আল্লাহ তাআলা সূরাতুন নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুটি শব্দের জিকির যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। যারা এই দুটি শব্দের জিকির করবে আল্লাহ তাআলা তাদের সম্পদের মধ্যে বরকত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, সন্তান সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যারা ইস্তিগফার পাঠ করবে, এই দুটি শব্দের জিকির করবে, এমন এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন বান্দা তা কল্পনাও করে নাই। এমন এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন যা বান্দা কল্পনাও করে নাই। যদি বান্দারা আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করতে পারে, আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সরাসরি এই জিকির করার জন্য, দুটি শব্দের জিকির করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশটা কোথায় দিয়েছেন? সূরাতুন নাসরিতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাব্বিহ হাবিব, ও আমার বন্ধু আপনি তাসবিহ পাঠ করুন, বিহামদি আপনি প্রশংসা করুন, রব্বিকা ওয়াস্তাগফিরহু আপনার রবের প্রশংসা করুন এবং আপনি ইস্তিগফার পাঠ করুন। প্রিয় দিনী ভাই বোন, দুটি শব্দের জিকির হলো ইস্তিগফার পাঠ করা। ছোট্ট ইস্তিগফারটা পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দুটি শব্দ মিলে একটি বাক্য হয়েছে। এই দুটি শব্দের জিকির করুন, আল্লাহ তাআলা গায়ব থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে পুত পবিত্র করে দিবেন, জান্নাতে যাওয়ার উপযুক্ত করে দিবেন যদি আপনি ইস্তিগফার পাঠ করেন। আপনি হাঁটা অবস্থায়, চলা অবস্থায়, ব্যবসা বাণিজ্য কৃষিকাজ করা অবস্থায়, আপনি যখনই অবসর থাকেন এই দুটি শব্দের জিকির করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন, গায়বী রিজিক আল্লাহ তাআলা দিবেন, সম্মান দিবেন, সন্তান সন্ততি দিবেন। আল্লাহ তাআলা মনের আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন।